সেটা আমরা আজকে ক্যালকুলেটরের মাধ্যমে দেখাই দিব। একটু মনোযোগ সহকারে দেখো, এই যে এখানে x + 1/x = 3 হলে এই যে প্রশ্নটা দেওয়া আছে এগুলো আমরা একদম 5-10 সেকেন্ডে তুমি কীভাবে প্রথমে x + 1/x = 3 তুলে আমরা এই অঙ্কটা সমাধান করব। তো দেখো এটার জন্য তোমাকে ক্লিয়ার করে আলফা আর এই ব্র্যাকেটটা দিবা, তাহলে তোমার এখানে কিন্তু x উঠে যাবে। ঠিক আছে, এই যে আলফা আর ব্র্যাকেটটা দিলাম, তাহলে x উঠে গেছে। এরপর আমরা দিব প্লাস, এরপর আমি এখান থেকে দেখাচ্ছি, এরপর আমরা দিব প্লাস, এরপরে ব্র্যাকেট দিতে হবে, তারপর হচ্ছে 1 ভাগ, এরপর হচ্ছে এক্সের জন্য আলফা এর এই যে ব্র্যাকেট যেখানে এক্স আছে, এরপর আমরা ব্র্যাকেট শেষ করব। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা x + 1/x এই যে 3টা এখন দিব, সমান চিহ্ন তোলার জন্য তুমি আলফা এর ক্যাল দিলে সমান চিহ্ন উঠে যাবে। তুমি এখানে 3 প্রেস করবা, তাহলে তোমার এটা চলে এসেছে। ঠিক আছে, এরপর তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে শিফট আর ক্যাল তুমি দিবে, এরপরে দেখবে x = হোয়াট, এরপর তুমি 1 প্রেস করবে, 1 এরপর ইকুয়াল দিবে, এরপর আবার তুমি শিফট ক্যাল দুইবার চাপ দিতে হবে। ঠিক আছে, শিফট আর ক্যাল তুমি দুইবার চাপ দিবে, দুইবার চাপ দেওয়ার পরে তুমি এখন তুলবে x² + 1/s²। এটা কীভাবে তুলবে, এই যে আলফা এবং হচ্ছে এটা দিলে x আসবে, এই যে ব্র্যাকেট এটা দিলে এখানে x আছে, এটা দিলে x আসবে, এরপর স্কোয়ার দিতে হবে যেখানে স্কোয়ার চিহ্ন, এরপরে প্লাস, এরপর হচ্ছে 1/s², এটার জন্য আমরা ব্র্যাকেটে রাখবো 1 ভাই মানে হচ্ছে ভাগ 1/s², এরপর আমরা s², আচ্ছা আমরা s² তুলব, s এর জন্য আমরা তুলব আলফা এর সেকেন্ড ব্র্যাকেট, এরপর আমরা স্কোয়ারটা দিব এবং আমরা ব্র্যাকেট শেষ করব। এরপর আমরা সমান চিহ্ন দিলে আমাদের কিন্তু আনসারটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, এরপর এখন আমরা আনসারটা দিব, দেখো আমাদের আনসারটা কিন্তু চলে এসেছে কত, 7 চলে আসছে। সো আমরা প্রথম যে প্রশ্নটা করেছি এটার আনসার হয়েছে কত, 7। তোমরা তুলবো, একটু খেয়াল করো, আলফা আর ব্র্যাকেট দিলে কিন্তু x উঠে যাবে, এখানে x আছে, x প্লাস ব্র্যাকেট 1/x, এরপর আমরা x তুলে ফেললাম, ব্র্যাকেট শেষ করব। এরপর ইকুয়ালের জন্য আলফা এর সলভ দিবা, এরপর হচ্ছে মান হচ্ছে কত, 3, কারণ হচ্ছে x + 1/x মান হচ্ছে 3, আমরা এটা তুললাম x + 1/x = 3। এরপর তুমি কি করবে, যে শিফট আর ক্যাল দিবে, এরপর 1 এবং সমান চিহ্ন প্রেস করবে। ঠিক আছে, এরপর আবার শিফট ক্যাল তুমি দুইবার চাপ দিবা, অথবা একবার দিলে হবে, আমি দুইবার দিচ্ছি। ঠিক আছে, এরপর তুমি কি করবা, x³ + 1/x³ তুলবে। তো x তোলার জন্য তুমি কি করবে, আলফা এবং ব্র্যাকেট ইউজ করবে, এরপরে কিউব দিতে হবে। তো এই যে চিহ্নটা দিয়ে তুমি কিউব তুলবা, 3 দিবা, এরপর হচ্ছে প্লাস 1/x³, এটার জন্য আমরা ব্র্যাকেট ইউজ করব 1 ভাগ, এরপর হচ্ছে x³, আমরা x তোলার জন্য আলফা এর ব্র্যাকেট দিব, এরপর হচ্ছে কিউব চিহ্ন, কিউব জন্য আমরা কিউবটা দিলাম, এরপর আমরা কি করব, ব্র্যাকেট দিয়ে শেষ করব, এরপর আমরা সমান চিহ্ন দিলাম, আমাদের আনসারটা চলে আসবে। দিলে আমাদের কত আসছে, 18 চলে আসছে আমাদের আনসারটা। তো আমাদের আনসার হয়ে গেল কত, 18। ঠিক আছে, এরপর আমরা এখন 3 নাম্বারটা সমাধান করব। আমরা আবার x তুলব, x + 1/x এর জন্য ব্র্যাকেট তুলব, x ভাগ তোমার হচ্ছে যে আবার x তোলার জন্য এটা দিলাম, এরপর ব্র্যাকেট প্রেস করব। তো আমাদের উঠে গেছে যে x + 1/x, আমরা ইকুয়ালের জন্য আলফা এর সলভ করব, এরপর হ্যাঁ এটার মান হচ্ছে কত, 3 দিলাম, দেখো x + 1/x = 3 চলে আসছে। এরপর আমরা শিফট ক্যাল দিব, এরপর 1 আর সমান চিহ্ন প্রেস করব, এরপরে শিফট ক্যাল দিব। ঠিক আছে, অন্যভাবেও করা যাবে, বাট এভাবে করলে কিন্তু তোমার আনসারটা ভুল হওয়ার সম্ভাবনা একদম থাকবে না। আমরা তোলার পর আমরা কি করব, আমরা আবার x⁴ + 1/x⁴ এটা তুলব। তো আমরা এই যে x তুললাম, পাওয়ার 4 প্লাস 1/x⁴টাকে আমরা ব্র্যাকেটে রাখবো, 1 ভাগ x⁴, আলফা এর এই চিহ্নটা দিয়ে x তুলব, পাওয়ার দিব কত, 4, ব্র্যাকেট শেষ করব। এরপর আমরা সমান চিহ্ন দিয়ে আমরা শেষ করব। তো দেখা যাক, আমরা সমান চিহ্ন দিলে আমাদের আনসার আসছে কত, 47। তো আমাদের আনসার আসছে কত, 47। এই পরটা খেয়াল করে আমরা পরে যেটা তুলব, x⁵ + 1/x⁵, আমরা এটা তুলব। এরপর আমরা একইভাবে x + 1/x এর মান তুলব, রাখবো 1/x আলফা, ব্র্যাকেট দিলাম। ঠিক আছে, ব্র্যাকেট শেষ করব, এরপর সমান চিহ্নের জন্য আলফা এর সলভ করব। ঠিক আছে, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে মান ছিল কত, 3 মান ছিল, আমরা তুলে ফেললাম। এরপর আমরা শিফট আর ক্যাল দিব, এরপর 1 এবং হচ্ছে ইকুয়াল দিব, আবার শিফট আর ক্যাল দিব। ঠিক আছে, তো এই যে 1 এবং সমান চিহ্ন দিলে কিন্তু তোমার ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। এখন আমরা x⁵ + 1/x⁵টা তুলব। তো এখানে হচ্ছে এই যে x তুললাম, x তুলে পাওয়ার 5 দিলাম, এরপর হচ্ছে প্লাস ব্র্যাকেট 1 বাই আবার x তুললাম,
এক্স তুলে পাওয়ার দিলাম 5, ব্র্যাকেট শেষ করব এবং ইকুয়াল চিহ্ন দিয়ে দিব। ঠিক আছে, এই যে ইকুয়াল চিহ্নটা প্রেস করলাম, আসছে কত 123, 123। ঠিক আছে, তো আমরা খুব সহজেই কিন্তু তোমাদেরকে এই অঙ্কগুলো ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করে দিলাম। দেখো আমাদের একটা নতুন একটা চ্যানেলের নাম দেওয়া আছে, তো এই চ্যানেলের সাথে সবাই যুক্ত হয়ে যাবে এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে। তো ধন্যবাদ সবাইকে। এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব